আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি মিলেমিশে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনের ভুল ধরি। তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গরানার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কিভাবে? নাম্বার 1, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না। আরেকটা কথা বলে দিই, শেষ কথা, আখিরি কালাম, শেষ কথা হলো, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, এত বড় স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। এই ফলাফান্ডে 3 বার ঠিক। ওই পিসাবরে আমরা মানি, ওই পিসাবরে মানি। একটা হইল মাছ যদি আয়াখ, আমরা দেশে কিছু মুরিদ আছে না, একটা হইল মাছ গাথার থেকে পাইছে, বৈশালের গাথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছে, একবার আরে যাক ফরক মনে বৈশালে মনে করেন একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে ইটা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পিসাবের বাড়িতে, যাই করতেছে বাজান একটা গাতার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম, একটা হইল মাছ পাইছি। পিসাবকে কি দরকার ছিল তোমার মার কাছে দাও, এটা জিয়াই রাখুক দে। দরকার ছিল পিসাবরে বলার যে একটা হইল পাইছো তোমার মা বাপ লইয়া খাও। এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যেত, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে লয়ে গেছ, আমার লাগে পাঠাই দিছে, ফুত আমি পাইছি, আমি খাইছি, যা আমি তোর অনুমতি দিলাম, তুই তোর ফির সাহেবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই, কথা ঠিক নেই আছে না নাই? বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন, এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর 2, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন। তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন? আমল করেন। এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নম্বর 3, একজন ভালো আলেম, নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন। তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়াম বীজ, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার। এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, ব্যক্তিগত আমল, নামাজের সৌন্দর্য, এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই। দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি, মাতলামো বা নেশা নাই। এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন, এর বাইরে